রমজান মাসে কিভাবে রুটিন তৈরি করতে হয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। এছাড়া কী ধরনের খাবার এই সময় আমাদের খেতে হয় সেটাই আমরা এই ভিডিওতে জানব। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে প্রথমে দেখব ইফতারের সময় থেকে। তোমরা ইফতার করে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবে এবং তারপরেই তোমরা নামাজ পড়ে নেবে। এরপর রাতের খাবার খেয়ে তোমরা পড়তে বসে যাবে এবং সেহরি পর্যন্ত তোমরা পড়াশোনা করবে। এই সময় চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ থাকে, ফলে মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে। এছাড়া তোমাদের বাড়ি যদি রাস্তার খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে সারাদিন অনেক শব্দ শুনতে হয়, ফলে পড়াশোনা করতে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে রাত জেগে পড়লে ভালোভাবে পড়াশোনা করা যায়। তবে রাত জেগে পড়তে না চাইলে তোমরা সেহরির পর পড়াশোনা করতে পারো। তোমরা এই ক্ষেত্রে 4টের সময় উঠে নামাজ পড়ে নেবে এবং তারপরে তোমরা পড়াশোনা করতে বসবে। যেহেতু ভোরবেলা আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে, ফলে যে কোনো পড়া সহজেই মুখস্থ করতে পারবে। এরপর 1 থেকে 2 ঘন্টা তোমরা ঘুমিয়ে নেবে এবং সকাল 8:30টার সময় পড়তে বসে যাবে। তারপর দুপুর অবধি তোমরা পড়াশোনা করবে। এই সময় কিছু স্টুডেন্টের সমস্যা হয় ঘুমানোর জন্য। তাদের কিছুতেই ঘুম ভাঙতে চায় না, অর্থাৎ তাদের ঘুম পূরণ হয় না। এবার তোমাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কি করতে হবে সেটাই এখন আমরা দেখব। তোমরা এই ক্ষেত্রে টানা ঘুমাতে পারো। তার জন্য রাত 11টা থেকে 3:30 অবধি তোমরা ঘুমাতে পারো, অথবা ভোর 4:30 থেকে সকাল 11টা অবধি তোমরা ঘুমিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ঘুম পূরণ হয়ে যাবে। এবার সকাল 11টা থেকে বেলা 1টা অবধি তোমরা পড়াশোনা করবে এবং 1টার সময় নামাজ পড়ে নিয়ে 2টোর সময় পড়তে বসে যাবে। তারপর 2টো থেকে বিকেল 5টা অবধি তোমরা পড়াশোনা করবে। আমরা যেহেতু 6টার সময় ইফতার করি, তাই 5টা থেকে মোটামুটি 7টা অবধি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমাদের এই সময় ঘরের বিভিন্ন কাজ থাকে। এছাড়া বাড়ির লোকের সাথেও আমরা গল্প করি। এবার তোমরা এই সময়টায় নামাজ পড়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবে। এরপর সন্ধ্যে 7টা থেকে 8টা এবং 11টা থেকে 3টে অবধি তোমরা পড়াশোনা করতে পারো। তবে রাত জেগে পড়তে না চাইলে সকাল 8টা থেকে 11টা অবধি তোমরা পড়াশোনা করতে পারো। তোমাদের টিউশন পড়তে যাওয়ার থাকলে সেটা দিনের বেলায় রাখতে পারো, তাহলে বাড়িতে পড়াশোনার জন্য তোমরা সময় পেয়ে যাবে। তোমরা 3টে করে সাবজেক্ট প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবে, তাহলে সিলেবাস দেখবে খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। এবার জানবো ইফতার এবং সেহরিতে কি কি খাবার খেতে হবে। তোমরা ইফতার শুরু করতে পারো খেজুর খেয়ে, তাহলে সারাদিনে অনেক এনার্জি পাবে। এবার খেজুর খাওয়া হয়ে গেলে ডাবের জল খেতে পারো, না হলে এমনি জলও খেতে পারো। তোমরা এই সময় চিনি অথবা গুড়ের শরবত ভুলেও খেও না। এর পরিবর্তে ঘরে বানানো ফলের জুস খেতে পারো। তবে ফলের জুসেও তোমরা চিনি দিতে বারণ করবে, কারণ চিনি খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি হয়। তোমরা ফলের জুসের পরিবর্তে চাইলে এমনি ফলও খেতে পারো। তোমাদের যেই ফলগুলো খেতে ভালো লাগে তোমরা সেগুলোই খেতে পারো। তবে এই মুহূর্তে তেলে ভাজা কোনো খাবার ভুলেও খেও না, না হলে শরীর খারাপ হতে পারে। এবার রাতের খাবারে কি কি খেতে হবে সেটাই এখন আমরা দেখব। তোমরা একটা প্লেটে সবজি এবং ফল নেবে এবং তার সাথে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি নেবে। এর সাথে মাছ অথবা মুরগির মাংস এবং ডাল আর স্যালাডও নিয়ে নেবে। চাইলে এর সাথে কাঁচা ছোলা এবং টক দইও খেতে পারো। তবে প্রত্যেকটা খাবারই তোমরা অল্প অল্প করে খাবে, ভুলেও অনেক বেশি করে তোমরা খাওয়ার চেষ্টা করবে না। তোমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত 2.5 লিটার জল অবশ্যই খাবে। এবার ইফতারে কি কি খাবে না সেটাই এখন আমরা দেখব। তোমরা বেগুনি, জিলেপি এই জাতীয় কোনো তেলে ভাজা এই সময় ভুলেও খেও না, অথবা কোনো রকম ফাস্টফুড, বিরিয়ানি, কাবাব এই ধরনের কোনো খাবার তোমরা এই সময় খেও না, তাহলে শরীর সুস্থ হওয়ার জায়গায় আরও অসুস্থ হয়ে যাবে। এবার জানবো সেহরিতে আমরা কি খাবো। তোমরা এই সময় লাল চালের ভাত খাবে, অথবা তোমরা ওটস খেতে পারো, না হলে বাদাম, ফলমূল, ডিম সেদ্ধ, মিক্স সবজি, দই চিড়ে এই জিনিসগুলোও খেতে পারো। কারণ রোজ দিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না, তাই এক এক দিন এক এক রকম খাবার খেতে পারো। তোমরা খাবারের সাথে 1/2 চামচ কালো জিরে এবং 1 কোয়া রসুন খেয়ে নেবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তোমরা সেহরিতে 1.5 থেকে 2 লিটার জল অবশ্যই খাবে। এই রমজানের সময় এক্সারসাইজ অবশ্যই করতে পারো। তার জন্য সন্ধ্যের সময় তোমরা 15 মিনিট এক্সারসাইজ করো। যদি সন্ধ্যায় তোমরা সময় বার করতে না পারো তাহলে সকালেও এক্সারসাইজ করতে পারো। তোমরা যদি এইভাবে সেহরি এবং ইফতার করতে পারো তাহলে রমজানের শেষে দেখবে তোমাদের শরীর একদম সুস্থ হয়ে গেছে। আশা করছি এই পদ্ধতিগুলো তোমাদের অনেক সাহায্য করবে।
তবে তোমরা যদি পরীক্ষায় টপার হতে চাইছো তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি কম সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।